আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য করবেন, তা নাহলে করবেন না, এটা আপনাদের অধিকার। কিন্তু আবেদন জানাতে তো কোনো অসুবিধে নেই। সহ সমস্ত ছাত্র সংগঠন, যারা বিজেপির সংগঠনের দ্বারা এসইউসির ছেলেদের আপনারা দেখেছেন, ছেলে মেয়েদের কলকাতা ইউনিভার্সিটিতে কিভাবে মারা হয়েছে, সহ সমস্ত স্টুডেন্ট ইউনিট, ছাত্র যৌবন, এনজিও, বিজনেসম্যানরা করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু সাধারণ মানুষ আসবেন। তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। একটা ব্যাপার হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পাগলামো করে, আপনারা জানেন। এখন সিপিএমের হাতে ধরছে, কংগ্রেসের হাতে ধরছে, আইএসএফের এরপরে হাতে ধরবে, পায়ে ধরবে। আসুন আমরা এক হয়ে লড়াই করি। যেই এক হয়ে লড়াই করে সুযোগ আসবে, উনি সবারই ন্যাং মেরে আবার উনি বাংলার রানী সেজে বসে থাকবে। সেটা বাংলার মানুষ সেই ফাঁদে পা দেবেন না। আর সেই জোট আশা করি তো হবে না। ওনার জোটে এর আগে কংগ্রেসের নিয়ে জোট করেছিলেন ভদ্রমহিলা, সেই জোট এক ইলেকশনও টিকেনি। আবার তিনি চেষ্টা করছেন নিজে ডালপালা মানে ওই খড়ের কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। তাই আমি মনে করি বাংলার মানুষ জানে উনি কী ধরনের নেত্রী। উনি মানুষের টোপ দেওয়ার জন্য তৈরি। তাই ওনার কথায় ওই কংগ্রেসও যাবে না, সিপিএমও যাবে না, আইএসএফও যাবে না, ওনার কথায় চিড়ে ভিজবে না।